আল্লাহ নবীজির মা লক্ষ্য করলেন কি মানব না জিন না কি এগুলা এভাবে আসতেছে, কারণটা কি? বন্ধুরা আমার, সবাই এসে এক এক করে ঘরের ভিতরে ঢুকছে। চতুর্দিকে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসি করে, আবে না আবে না রে, ভয় পাস না, আমরা তোর জন্য আসছি, তোর গর্বে দোজাহানের বাদশাহ জন্ম নিবে। তারপরে পরিচয়ের জন্য মা আমেনা জিজ্ঞেস করে, কে গো মা আপনি? মহিলা জান্নাতি পোশাক পরা পরিচয় দেয়, আমার চিনবা না? দেখো নাই কোনো দিন রে আমেনা, আমি তো জগতের মা হাওয়া, আমি হাওয়া বেহেশত থেকে আইছি। আপনার পরিচয়? সে পরিচয় দেয়, আমেনা গো, ও আমেনা, আমার পরিচয় আমার চিনবা না? আমার পরিচয়, আমি সেই মা, জগতের মা হাজেরা। আমার ছেলে ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে গেছিল ইব্রাহিম, আমি সেই ইসমাইলের মা হাজেরা। আল্লাহু আকবার। আরেকজনকে জিজ্ঞাসা করে, কে গো মা আপনি? সে পরিচয় দেয়, আমাকে চিনবা না? আমি সেই যে ফেরাউনের অত্যাচার করা, হাত পাও বাঁধিয়া গরম তেলে আমার ছাড়ছিল, আমি সেই আসিয়া। সব শেষে যিনি দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করে, মা আপনার পরিচয় কি? চারজন মেয়ে। তিনি পরিচয় দেয়, আমিও জগতে একটা পরিচিত ব্যক্তি, আমেনা রে, হয়তোবা শুনেছ, আমার আয়ুব 18 বছর তার কিরাই খাইছিল, আমি সেই আয়ুবের স্ত্রী রহিমা। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে যৌবন দান করেছিল, বৃদ্ধ থেকে আবার যুবতী বানায়া দিছিল স্বামীর খেদমত করার কারণে। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুরা আমার, এই 4 মহিলা আসছে আমার গর্বে, তোমার বাচ্চা হইব, ডেলিভারি কেস কমপ্লিট করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে। আমার তো পেট ব্যথা নাই, কিচ্ছু নাই। আপনার আছে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ঠিক আছে, আপনারা আসেন, বসেন, আমি একটু ঘুমাইয়া যাই। মা আমেনা তন্দ্রাচ্ছন্ন অবস্থা, ঘুম ঘুম ভাব হয়ে গেছে। বন্ধুরা আমার শোয়াই ছিল, শোয়ার মধ্যে আবার ঘুমাইয়া যায়। দিনে আল্লাহরে কয়, আল্লাহ তোমার বন্ধুরে দিনে পাঠাইবা। রাতে কয়, আল্লাহ না না, দিনের বেলা আইলে মানুষে দেখবো, লজ্জার ব্যাপার স্যাপার। রাত্রিবেলা রাতের অন্ধকারে তোমার বন্ধুরে পাঠাইবা নিরাপত্তা দিয়া। দিন রাত যখন তর্কাতর্কি করে আল্লাহর কাছে, আল্লাহ বলে, ঠিক আছে বুঝেছি, রাত্রে দিনে, রাত্রে এবং দিনে আমরা কদরের রাত্রে ইবাদত করি, ঠিক কিনা বলেন? কারণ কি, ওই রাত্রে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল। আল্লাহর বন্ধু যদি রাত্রিবেলা আসতো, রাত্রে আমাদের অনুষ্ঠান আল্লাহ বিল্লাহ করতে হইতো। আল্লাহ বলে, দিন রে মনে কষ্ট নিস না, রাত্রি রে মনে কষ্ট নিস না, এমন একটা টাইমে দিব তোরা জনেই পায়া যাবি। কবি লিখছে, সুবহে সাদিকের বিমল ভোরে, খারাপ লাগেনি আপনার বস? সুবহে সাদিকের বিমল ভোরে, অপে বিদগ্ধ মরুর পরে, উঠলো গোলাপ কাবার ধারে। সুবহে সাদিকের সময়, না রাত্র না দিন, এমন একটা টাইমে রাসূলের ডেলিভারি কেস কমপ্লিট হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির জন্ম হয় দুনিয়ার জমিনের মধ্যে। মা আমিনা ঘুমন্ত অবস্থায় ঘুমে থেকে উঠা দেখে আল্লাহ নবীজি জন্ম হইয়া গেছে। 4 জন জান্নাতি বেহেশতি মহিলা, আর দুনিয়ার দাপচি মাও আসছে খবর শুনিয়া। বন্ধুরা আমার, মা আমিনা উঠিয়া দেখে জন্ম হয়ে যায় নবীজি মুহাম্মদ। বন্ধুরে আমার, মা আমিনা কয়,
কান্নার আওয়াজ শুই না, কান্নার আওয়াজ শুই না। মাদের যখন ডেলিভারি হয় তখন বাচ্চার আঘাতের কারণে মা অজ্ঞান হয়ে যায়। আবার বাচ্চা যখন কান্দে, কান্নার আওয়াজটা মায়ের কানের ভিতর দিয়া ঢুইকা আবার সেই যে আঘাত করছিল সেই আঘাতটা মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ মেডিসিন হইয়া কাজ করে দেয়। বাচ্চা কানলে মা সুস্থ হয়ে যায়। আশ্চর্য ব্যাপার। বন্ধুরা আমার, মা আমেনা কয়, কান্নার আওয়াজ শুনে বুঝতেছি আমার সন্তান কিন্তু ডেলিভারি হইলে রক্তক্ষরণ হয়, এক ফোঁটা রক্ত তো আমার বের হইল না। ও মায়েরা শোনো, মা আমেনা আল্লাহ নবীজির মা, মা আমেনার এক ফোঁটা রক্তক্ষরণ হয় নাই। আল্লাহ বুঝাই দিছে দুনিয়াতে খুব মারামারি কাটাকাটি, ভাই ভাই মারামারি, বাপে পুতে মারামারি। বন্ধুরা আমার, এমন মারামারি কাটাকাটি করতো যেটা বর্ণনা দেওয়া আমার পক্ষে কষ্ট হয়ে যাব। বন্ধুরা আমার, বাবা বিবাহ করেছে, সৎ মা, বাবা ইন্তেকাল করেছে, ছেলে আবার সৎ মারে বিয়ে করে। এমন একটা জমানা ছিল, নাউযুবিল্লাহ। মা তো মাই। এমন একটা জমানা ছিল, কাটাকাটি মারামারিতে এক্সপার্ট ছিল মানুষ, সবাই অস্ত্র ব্যবহার করতেন। আল্লাহ নবীজি দুনিয়ার জমিনে আল্লাহ জন্মগ্রহণ করাইয়া বুঝাই দিলেন দুনিয়াবাসীকে, ও দুনিয়াবাসী, আমার বন্ধু আছে, দুনিয়া থেকে মারামারি কাটাকাটি রক্তপাত বন্ধ হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দাত্রীমা মা আমিনাকে কয়, তোর রক্তক্ষরণ হয় নাই, এজন্য কি তোর বাচ্চা এটা না? তোর বাচ্চারে তুই চিনস না? মা আমেনা কয়, আমার বাচ্চারে আমি চিনবো না তো কে চিনবো? তোর রক্তক্ষরণ হবে কেন রে আমেনা? দুনিয়ার অন্য মানুষের মতো তোর বাচ্চা না। বন্ধুরা আমার, মা আমেনা কয়, আমি চিনবো না তো চিনবো কে? আমার পেটে যখন ছিল মুহাম্মদ, রাস্তা দিয়া যখন যাইতাম, রাস্তার যে পাথরগুলো, শক্ত পাথরগুলো, পাথরের উপরে পাড়া দিলে কষ্ট হয় কি হয় না? বন্ধুরা আমার, নবীজির মা কয়, পাথরগুলো মোমের মতো গলে যাইতো আমি যখন পাড়া দিতাম। আমি যখন গাছের নিচ দিয়া যাইতাম, গাছের ডালাগুলো নাড়াচাড়া করতো, মানুষের মতো কথা বলতো। আমি না, বেশি দূর হাঁটাহাঁটি করিও না, শরীরে রৌদ্র লাগাইও না, কারণ তো তোমার পেটে দোজাহানের বাচ্চা আছে। কে বলতো? সাজার গাছ বলতো, গাছে জানাই দিত। বন্ধুরা আমার, আল্লাহ নবীজির মা কাবার পাশে গেছে, যাইয়া আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহ, কোরআনে একটা আলোচনা আসছে, এরকম দোয়া করছিলেন অনেক অনেক মানুষেরা দোয়া করছিলেন, কবরের পাশে দোয়া করে কি করে না। বন্ধুরা আমার, কোরআনে আসছে, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যারা আলেম মানুষ আপনারা বুঝবেন আমি কি বলেছি। এই দোয়াটা করেছিল একজন মা, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। বন্ধুরা আমার, নবীজির মাও তেমনি ভাবে কাবার পাশে যায় দোয়া করে, আল্লাহ, আমার গর্ভে যে আছে তারে সুস্থ সুন্দরভাবে দুনিয়ার জমিনে আইনো গো আল্লাহ। ও মাবুদ, কোনো ধরনের সমস্যা যেন না হয়। মুনাজাত করতেছিলেন, তাকায় দেখে পাহাড় থেকে বড় একটা বাঘ আসতেছে নবীজির মায়ের দিকে। বাঘের সাথে সাথে হরিণ আসে। নবীজির মা চিন্তা করে, জীবনভর শুনলাম দেখলাম বাঘ হরিণকে দেখলে যাইয়া ধরে, তারা হরিণ বাঘ একসাথে আসে, কারণ কি বুঝলাম না। নবীজির মা দোয়া কমপ্লিট করে আস্তে আস্তে রওনা দিয়েছে। পিছন থেকে মানুষের মতো আওয়াজ হয়, কারণ কি? বন্ধুরা আমার, বিশাল বাঘ নবীজির মায়ের দিকে আসতেছে। এইবার নবীজির মা হাঁটতেছে। বাঘে চিন্তা করে, এখন যদি আমি তাড়াতাড়ি যাই কাছে, নবীজির মা যদি ভয় পাওয়া যায়, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ রে, আমার জবানটা খুলে দাও, আমি নবীজির মায়ের সাথে, তোমার বন্ধুর মার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ
আমার বন্ধুর দোহাই দিলি, যা বাঘ তোর জবান খুলে দিলাম। পিছন থেকে বাঘের গর্জন বুঝেন তো, মা 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 বলিয়া যখন ডাকতেছে, বাঘের গর্জনের আওয়াজ। নবীজির মা আল মাশরিক ওয়াল মাগরিবু আর শিমাল ওয়াল জুনুবু, সব দিকে তাকায়, কোথাও তো কোনো মানুষ দেখা যায় না। তাহলে মায়ের শব্দ আসে কোত্থেকে? মহিলা মানুষ, সে মেয়ে হোক, বয়সী হোক, কম বয়সী হোক, যদি মা বলে কেউ ডাকে, সেখানে মহিলা মায়েরা নিরাপত্তা পায়। ঠিক কিনা বলেন? যুবক মুসলমান, যদি কোনো জায়গায় ভেজালে পড়েন, ওই মহিলা মা, যুবতী হোক, যেরকম হোক, মা বলে সম্বোধন যদি করেন, সেখানে কোনো ভেজাল থাকবে না। ঠিক কিনা বলেন? ইসলাম শিখিয়েছে সুন্দর ভদ্রতা, সভ্যতা। বাঘ যখন আওয়াজ করে পিছন থেকে, নবীজির মা দাঁড়ায় যায়, খুব লক্ষ্য করে নজর করে দেখে, এটা তো বাঘের আওয়াজ। কিরে, বাঘ মা করে ডাকে? ঘটনা তো একটার পর একটা ঘটতেই আছে। আল্লাহ নবীজির মা দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়িয়ে গেলেন। বাঘ আর হরিণ দুইজন আসিয়া নবীজির মায়ের পায়ে, মানুষ যেমন পায়ে কদম বুসি করে, এমনি ভাবে কদমে কদম বুসি করিয়া সালামের মতো নবীজির মাকে সালাম দিয়া বাঘ কয়, মা গো, বেদবি নিয়ে না, ভয় পায় না, আমি সমস্ত প্রাণী কুলের রাজা বাঘ। আসমান থেকে খবর আইছে গো মা, আপনার গর্ভে দোজাহানের বাচ্চা আসতেছে, একটু সাবধানে আপনি থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে বাঘ, কেমনে বুঝলি আমার গর্ভে? বাঘ কয়, আপনি যখন কাবার পাশে আসছেন, আপনার যে নিঃশ্বাস বের হইতেছে ভিতর থেকে, নিঃশ্বাস যে বের হচ্ছে ভিতর থেকে, নিঃশ্বাসের মাঝে নবীজির গায়ের গন্ধ আসতেছে। রে বন্ধু, মা আমেনা কয়, সত্যি কথাই তো। আল্লাহ নবীজির মা যখন গর্ভে ছিল, নবীজি গায়ে থেকে জামা খুললে দুনিয়ার মানুষ, দুনিয়ার মেয়েরা ওনার ঘরে আসতো, আইসা অবাক হয়ে যেত। এরে আমেনা, তোর ঘরে এত সুন্দর গন্ধ, তোর ঘরে হাসনা হেনা ফুল রাত্রিবেলা যখন ফুটে, তামাম এলাকা গন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? মা আমেনা যখন শরীর যখন গামলে, ওনার শরীর থেকে নবীজির গাত্র গন্ধ আসা চতুর্দিকে প্রস্ফুটিত হয়ে যাইত। মানুষ এসে প্রশ্ন করত, আমিনা রে, কি এমন দামি আতর তুমি ব্যবহার করো? চিনল না মক্কাবাসীরা, চিনল না তায়েববাসীরা, চিনিল মদিনা বাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আরো জোরে আওয়াজ করে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজি আমার দুনিয়ার জমিনের মধ্যে আসে, দুনিয়ার কত মানুষ তারে কত কিছু লেখলো। ঠিকই না বলেন? বাঙালি কবি লিখছে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় রে সাগর, জোরে কোন, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, জোরে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি।
বন্ধুরা আমার, অনেক কথা অনেকভাবে অনেক মানুষ লিখেছে। মহব্বত, প্রেম, ভালোবাসা নবীজির প্রতি যার যত থাকবে সে তত বেশি আল্লাহর দরবারে মর্যাদাশীল হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি আল্লাহর বন্ধু হয়েছে। আল্লাহর নবীজি বন্ধুকে যদি রাজি করতে পারেন আল্লাহ রাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নাম জিবরাইল কয়, আমি যখন নবীজির কাপড় আনতে গেছিলাম বেহেশতে যায় দেখি জানালায় নবীর নাম লেখা, দরজায় নবীর নাম লেখা, সব জায়গার মধ্যে এরকম নাম লেখা। সব গেটে 31টা গেট পার হইলাম, 31টা গেট পার হইলাম। ওই গেটের ভিতরে নবীজির জামা ছিল। প্রত্যেকটা গেটে নবীজির নাম দিয়া গেট আল্লাহ বানায়া রাখছে। দুনিয়ার যুবক যুবতীরা, দুনিয়ার ভালোবাসার মানুষেরা দেখবেন দোকান দিছে, সে লিখছে মায়ের দোয়া দোকান, ঠিক কিনা? মায়ের দোয়া স্টোর। দুই ভাইয়ের বন্ধুত্ব খুব ভালো, ভাই স্টোর লেখে কি লেখে না বলেন? বন্ধু যুবক ছেলে জিজ্ঞাসা করি, তোমার হাতে কি হয়েছে? তোমার হাতে এরকম পোড়াকে? কয় হুজুর আপনি বুঝবেন না। আমি কই বুঝতেছি, তোমার হাতে লেখা ইংলিশ লেখা আর প্লাস এম লেখা, তুমি এখানে কি লেখছো? কয় হুজুর বুঝবেন না। আমি দেবরা বুঝবেন না। আল্লাহর কোরআন হাদিস, প্রেম জগৎ নিয়ে বান্দা এবং রাসূল আল্লাহ মানুষ বানাইছেই প্রেমের কারণে। প্রেমটা সহিভাবে যদি হয় তুমি জান্নাতি হবা। সময় নাই তো বুঝাইতাম, আজকে কোনো একদিন বেঁচে থাকলে বুঝাবো। বন্ধুরা, তুমি যে লেখছো দুনিয়ার এটা বিষয়, তোমার এই যে এটা বিষয়, এসিড পাতা দিয়ে হাত পুরা মেয়ের সংকেত লেগছে, বেটা বুঝবি না। 3 পোলাবার বাপ হয়ে গেছি, আমারে বুঝাবি তুই এগুলা? বন্ধুরা আমার, সহিভাবে ব্যবহার করতে হবে। কোনো মানুষ যদি, মা বাবা সবারই ভালোবাসা আছে না নাই, তুমি তোমার বিবিকে ভালোবাসো, এটা সহি বিধান। তোমার বিবিকে ভালোবাসা যদি গো তোমার বিবির হাতে হাত রাখো, বিশ্ব নবীজি বলে গুফির আলাহুমা তাকাদ্দামা মিন জানবিন, জীবনের সব ছোট গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ কইরা দেন। নবীজি দেখায় দিয়েছে, সাহাবীরে তুমি যখন এরকম ভাবে তোমার হাতগুলো খেয়াল করবেন, তোমার আঙ্গুলগুলো, তোমার বিবির আঙ্গুলগুলো যখন একখানে করবা, থাক সে কালা। সারাদিন কাম করিয়া আপনার বিবির হাতে দাগ পড়ে গেছে, আরে কত থালা বাজতে হয়, থালা মাজন করতে হয়, আপনার কাপড় ধুয়ে দিতে হয়, রান্না বাড়া করে সবজিগুলা কাটতে কাটতে আঙ্গুলের মধ্যে দাগ পড়ে গেছে। মেয়ে মানুষের নরম হাত, আপনি পুরুষ মানুষ। বন্ধুরা আমার, তারপরেও যখন স্বামী স্ত্রী হাতগুলা এরকম করে একত্রিত করে, নবীজি কয় তাদের গুনাহ জীবনের সব মাফ হয়ে যায়। আল্লাহ বলে রহমতের নজর ওই স্বামী স্ত্রীর প্রতি পড়ে। এই জায়গার মধ্যে শয়তান ভেজাল লাগায় রাখে। বিবি তার কাছে ভালো লাগে না, ভাবি তার কাছে ভালো লাগে। মনে মনে তওবা করবেন, মনে মনে তওবা করেন। বিবি আপনার হালাল বিবি, বিবির দিকে যত আপনি নজর দিয়া তাকাইবেন, আল্লাহ বলে রহমতের নজর তখন আমার তার প্রতি পড়ে। মা এমন একটা জিনিস রে ভাই, মার দিকে যখন মানুষ মহব্বত সম্মানের নজর দিয়া তখন তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় লেখা হয়ে যায়। আরে বন্ধু, টাকা নাই পয়সা নাই, হজে যাইতে পারো না, মার দিকে তাকিয়ে থাকো। এক সাহাবী জিজ্ঞেস করে, নবী গো মার দিকে তো দিনে অনেকবার আমি তাকাই। নবীজি কয়, হা খাজা, যতবার তাকাইবা ততবার তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হবে। বড় বড় কাফেরের বাচ্চারা পয়সা বুদ্ধি করতেছে, সাবধান, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। এমন এক কালমা, এমন এক কালাম সে শিখছে যে শুনে সেই লাগিয়া যায় আড়ার মতো লাগিয়া যায়। গেলেই এখানে মুহাম্মদের সামনে গেলেই লাগিয়া যায়। কি সে জানে, আশ্চর্য জিনিস, তার কাছে যাওয়া যাইব না। বন্ধুরা আমার, সবাই ঘোষণা দিছে সাবধান, আমাদের কম কেউ মুহাম্মদের দিকে যাবেই না। বন্ধুরে, মানুষের এমন ধর্ম, মানুষকে যেটা নিষেধ করা হয় ওই দিকেই মানুষ বেশি যায়, ঠিক না? একদল লোকেরা ফতুয়া দিয়েছিল, আমার মুর্শিদের কিতাব পইরা বুঝে না, আগামাতা পায় না, কোনা ব্যাঙ্গে কি পৃথিবীর খবর বলতে
পারে বলেন? বন্ধুরা আমার, শুধু কোরআন হাদিস পড়ে তুমি বুঝবা না আল্লাহ রাসূল কি জিনিস। আল্লাহর কোরআন হাদিস অনুযায়ী যখন সাধনা যখন করবা, নবীরা যেমন সাধনা করেছিলেন, সাধনা কইরা আল্লাহ নবী মুসা যে যতটুকু ঘটনা ঘটাইছিল, এটা কইলে কি তুমি বুঝবা? তুমি তো বুঝো না, কারণ তুমি কয় রাত কয় দিন আল্লাহর জন্য জাগনা ছিলা। এরে গাধা, তুই তো ডাকতেই জানোস না। আল্লাহ বলে যে ডাক দিবি, ওইটাই তো জানোস না তুই কোন খেয়ালে দেয়ানে তুই ডাক দিবি। বন্ধুরা আমার, এই জন্য বলে আকলে আউলিয়া খেয়ালে দরবেশ। খেয়াল হয়েছে আপনি কোন খেলে চোখ বন্ধ করবেন, আমার শায়েখ বলছে চোখ বন্ধ করবেন, আপনি সিনার দিকে খেয়াল করবেন, এই ডান থেকে বাম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, এটা মহা ঔষধ। আপনি 3 দিন 5 দিন করেন, তখন আপনি করবেন হুজুর জিনিস পাইছি একটা, অসুখ বিসুখ বিমার আজাব দূরে চলে যাবে। আমার শায়েখ বলছে 83 প্রকারের অসুখ বিসুখ দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। হ্যাঁ, কোনো সময় আপনার বার্ধক্য আসবে না, মরার আগ পর্যন্ত আপনার যৌবন অটুট থাকবে। গপ্প করেন বন্ধুরা আমার, শরীরই যদি ভালো না থাকে আল্লাহরে ডাকবেন কেমনি? কয় হুজুর অজু করলাম, অজু গেছে গা, কি হয়েছে? আমার গ্যাস্ট্রিকের সমস্যা। হ্যাঁ বেটা, গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা আবার থাকে কেমনি? আমি এই কায়দা অনুযায়ী জিকিরটা শিখাই দিই, তুই কয়দিন কর, গ্যাস্ট্রিক কেমন পর্যন্ত বিদায় হয়ে যাবে। ছোটো ছোটো বাচ্চারা গ্যাস্ট্রিকের ওষুধ খায়, অবাক অবস্থা। গ্যাস্ট্রিক তো আমার হওয়ার কথা। কালকে আমি মাহফিল করছি কালিয়াকুর, এক পুলিশের আত্মীয় বাড়ি, আমাদের পীর বাড়ি, মসজিদের মাহফিল ছিল। ফেসবুক খুলে দেখেন, যারা আমার সাথে যোগাযোগ তারা জানে। সেইখানে কালকা খাইছি, 12টার সময় মাহফিল শেষ করি, তারপরে খাওয়া দাওয়া করে বের হচ্ছি। দুনিয়ার জনমের মতো খাওয়ানি দিচ্ছি। তা আমারও ক্ষুধা ছিল, ধরেন দুপুরে খাই নাই, পরে যায় ধরেন একটু 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 সব কিছুই খাইছি। তৈরি করে মানুষ, শেষ পর্যন্ত আসার সময় ঠান্ডা পিঠা, আপনার ভিজানে পিঠা নিয়ে ধর্মিয়া এমন খাইলে আমার গলার অবস্থা তো খারাপ হয়েছে, আর খাই নাই। তারপর একটু খালি শুয়ে দেন, পরে একটু মুখে দিয়ে পরে একটু টান টান খাই এসে বসছি। তো অনেক খাইছি, বুঝেন। বাসায় আইসি রাত্রে তখন 2টা-2:30 বাজে, 2:30টার সময় আইসি। সেইখান থেকে আইসে বাসায়, তারপরে ধরেন বাবা বয়স্ক মানুষ, মা বয়স্ক মানুষ, কিছু খাবার দাবার নিয়ে আসছি। আর মা কই তুই খা, আব্বা কই তুই খা, ঠিক আছে। আমি তো খাইয়ে আইসি, আজকে রাগ করছি। আমি কই এই খাবার দাবার মানুষে তো আমার খাওয়া পরে, আমার যে গাঠটি করে দিয়ে দিছে, আমার খাওয়া পরে সেটা দিয়ে দিছে, এটা নিয়ে আমার জন্য করতেছেন কে লেগে? আল্লাহ পাক খাওয়ায়। পরে আমি কি করলাম, বাড়ির কলা আছে, এক পিস কলা টলা খাই ইটি করে, তারপর ধরুন হয়ে ঘুমাইছি। হ্যাঁ, সকালবেলা তো ঘুম আর কি হয়, এই সকালে ঘুমায়। তারপরে ধরেন সকালবেলা আসতে করে পরে আর ঘুমটুম কোনো কিচ্ছু নাই, পরে তারপরে চলে এসেছি। তো এই যে ধরেন খাবার বেটাইমে চলাফেরা, খাবার দাবার, ঘুম নাই, অসুখ তো আমার হওয়ার কথা, গ্যাস্ট্রিকের বড়ি তো আমার বেঁকে রাখার কথা। অনেক মানুষ অবাক হয়ে যায়, আমি তো মানুষ, কিন্তু এমন এক মহামানবের সাথে চলাফেরা করি, মহামানবের সাথে চলাফেরা করি, সে শিখাই দিছে এইভাবে এইভাবে চলবা। আর পরে এই যে ভাই, তা আমার সামনে আইনে এত বড় বড় দামি দামি মিষ্টি এনে দিচ্ছেন, খাইছি নি? জিজ্ঞেস করে কেন খাই নাই? খালি পেটে মিষ্টি খাইলে আপনার পেটের যে মেশিনের টেম্পারেচার এটা দুর্বল হয়ে যাবে। খালি পেটে মিষ্টি খাবেন না কখনো। পিঠ ধরে খালি আল্লাহরে ডাকা শিখি না, দুনিয়ার আপনার দেহ ঠিক নেমে আল্লাহরে ডাকবেন কেমন? আমরা যখন ইল্লাহ 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 আল্লাহ 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 হায় আল্লাহ 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 আল্লাহ